যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের মালিক, সেই আল্লাহর জমিনে যারা শিরিকের মতো অপরাধ করছে, আল্লাহ তাআলার সাথে সরাসরি তারা বিদ্রোহ করছে, সরাসরি আল্লাহ তাআলাকে অপমান করছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফা, আমার সকল উম্মত তারা ক্ষমাপ্রাপ্ত হবে, সকল উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইল্লাল মুজাহিরিন, একমাত্র মুজাহির ছাড়া। মুজাহির বলা হয় ওই সকল গুনাহগার ব্যক্তি যারা প্রকাশ্যে মানুষের সামনে নির্দ্বিধায় গুনাহের মধ্যে, হারামের মধ্যে, অপরাধের মধ্যে লিপ্ত হচ্ছে, প্রকাশ্যে যারা হারাম কাজ করে বেড়াচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। প্রকাশ্য গুনাহ যেটা মানুষের সামনে করা হয়, মানুষকে দেখিয়ে করা হয়, মানুষকে জানিয়ে করা হয়, এই সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমাদের রবকে, আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সব কিছুর মালিককে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের মালিক, সেই আল্লাহর জমিনে যারা শিরিকের মতো অপরাধ করছে, সেই শিরিকের মতো অপরাধ করা মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে সরাসরি তারা বিদ্রোহ করছে, সরাসরি আল্লাহ তাআলাকে অপমান করছে। সেই শিরিকের মতো অপরাধের স্থানে একজন মুমিন, একজন মুসলমান কিভাবে সেই শিরিকের মতো মূর্তি পূজায়, দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানায় বলেন? শিরিকের মতো হারাম, যেখানে আমাদের রবকে অপমান করা হচ্ছে, যেখানে আমাদের আল্লাহকে অপমান করা হচ্ছে, আল্লাহর সাথে বিদ্রোহ করা হচ্ছে, সেই হারাম কাজে গিয়ে আমাদের অনেক ভাইরা গিয়ে বক্তব্য দেয় ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ। সেখানে গিয়ে কেউ কেউ এই বক্তব্য দেয় যে দুর্গা পূজা আর রোজা মুদ্রার এপিট আর ওপিট। তাহলে চিন্তা করেন, বর্তমান সময়ে যে হারাম কাজ, প্রকাশ্য মূর্তি পূজা যেখানে হচ্ছে, সেখানে গিয়ে একজন মুসলমান, একজন মুমিন, তার অন্তর তো ফেটে যাওয়ার কথা কষ্টে, যে আমার রবের বিরুদ্ধে এখানে বিদ্রোহ করা হচ্ছে, এখানে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে। সেই স্থানে আমি তো যাওয়া দূরের কথা, সেই স্থানের প্রতি আমার অন্তরের মধ্যে ঘৃণা থাকার কথা, আর সেই স্থানে আমি গিয়ে তাদেরকে সমর্থন জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদের মূর্তির সামনে এভাবে হাত দেখাচ্ছি, নাউজুবিল্লাহ। যারা প্রকাশ্য এই সকল হারাম কাজের সমর্থন দিচ্ছে, প্রকাশ্য এই গুনাহের কাজের সাথে যারা সম্পৃক্ত হচ্ছে, তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা ভুলে এই সকল কাজের সাথে জড়িত হয়েছি, তাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন, তাওবার দরজা খোলা আছে, আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তাওবা করুন। বর্তমান সময়ে হারামকে হালাল বানানোর প্রচেষ্টা চলছে। গত কিছুদিন আগে একটি পত্রিকার অফিসে এদেশের কিছু নারীবাদী, কিছু বুদ্ধিজীবী, তারা একটি গোল টেবিল বৈঠক করেছে। সেই বৈঠকে তাদের যে শিরোনাম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিনা কিরাম আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়ামে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘর সাইয়্যিদুল মাকানে আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দারাজ করে আল্লাহর ঘরে সকলের আগে আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে সমস্বরে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কালিমাতুশ শুকর করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দু আলম সৈয়দুল কৌনাইন ওয়াস সাকলাইন আকায়ে নামদার তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পিছনে আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার মহান একটি উদ্দেশ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জারিয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে। আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমরা যারা আছি বর্তমানে একটি সময় আসবে যখন আমরা কেউ থাকব না। ইতোপূর্বে আমাদের অনেক মুরব্বী যারা ছিলেন তারা বর্তমানে অন্ধকার কবরের বাসিন্দা। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি, থাকতে পারেনি, থাকতে পারবেও না। এমনকি কোনো নবী রাসূল তিনারাও এই পৃথিবীতে থাকতে পারেননি, তাদেরকেও এই দুনিয়ার মায়া ছেড়ে বিদায় নিতে হয়েছে। অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের জন্য চিরস্থায়ী জীবন আখিরাতের জীবন, যেই জীবনের সূচনা আছে কিন্তু যার শেষ নেই। সেই জীবন আমাদের সকলের জন্যই নির্ধারিত। সেই জীবনে আমরা দুটি দলে দুটি শ্রেণীতে ভাগ হয়ে যাব। কেউ হব জান্নাতের অধিবাসী, কেউ হব জাহান্নামের অধিবাসী। আখিরাতের জীবনের প্রস্তুতির জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জীবন, দুনিয়ার ক্ষুদ্র জীবন আল্লাহ তাআলা দান করেছেন। এই দুনিয়ার ক্ষুদ্র জীবনেই আমাদের চিরস্থায়ী আখিরাতের জীবনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর সেই প্রস্তুতি গ্রহণের মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার গোলামি করা। এই পৃথিবীতে এই ক্ষুদ্র জীবনে আমরা যদি আল্লাহ তাআলার গোলামি করতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমাদেরকে, সেই উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলেই আমাদের জীবন হবে সফল জীবন, আমাদের জীবন হবে জান্নাতি জীবন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ইবাদত
শুধুমাত্র আমরা মনে করি জুমাবারে জুমার নামাজ পড়া, রমজানের রোজা রাখা, ঈদের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, সদকা করা, এগুলোকেই আমরা শুধু ইবাদত মনে করি। ইবাদত কি জিনিস, ইবাদত কাকে বলে, এই বিষয়ে আমাদের অনেকের জানা নেই। জানা না থাকার কারণে আমাদের আমল নেই, বা অনেকের জানা আছে কিন্তু আমলের মধ্যে নেই। সংক্ষিপ্তভাবে যদি ইবাদতের সারমর্ম বলি, ইবাদতের সারমর্ম হচ্ছে ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু আন নওয়াহি। আল্লাহ তাআলার সকল আদেশ মান্য করা এবং আল্লাহ তাআলার সকল নিষেধ বর্জন করা। আল্লাহ তাআলা যা যা আমাদেরকে করতে বলেছেন, শরীয়ত কর্তৃক যা যা করার বিধান আমাদের উপর এসেছে, সব কিছু আমলের মাধ্যমে বাস্তবায়ন করা এবং যা যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করেছেন, সেই নিষিদ্ধ জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকা, নিষিদ্ধ জিনিসকে বর্জন করা, এই দুটি জিনিসের নাম হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলার হুকুম ইবাদত। আল্লাহ তাআলার হুকুম যেমনিভাবে নামাজ পড়া এটা ইবাদত, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার হুকুম সুদ না খাওয়া, সুদ বর্জন করা, এটাও আল্লাহ তাআলার হুকুম। সুদ থেকে বেঁচে থাকা, এটার নামও ইবাদত। হারাম থেকে বেঁচে থাকা এবং আল্লাহ তাআলার আদেশ মেনে আমল করা, দুটির সমন্বয়ে, দুটির সমষ্টির নাম হচ্ছে ইবাদত। বর্তমান সময়ে আমরা অনেকেই আল্লাহ তাআলার হুকুম, যেগুলো আদেশ সংক্রান্ত, যেগুলো আমাদেরকে করার জন্য বলেছেন, করণীয় জিনিসগুলো আমরা কিছুটা করার চেষ্টা করি। সাপ্তাহিক দৈনিক 5 ওয়াক্ত নামাজ না পড়লেও সাপ্তাহিক জুমার নামাজটা পড়ার চেষ্টা করি। জুমার আজানের সাথে সাথে মসজিদে আসতে না পারলেও যখন খুতবা শুরু হয় তাড়াতাড়ি দৌড়ে মসজিদে চলে আসি। কারণ চিন্তা করি সারা সপ্তাহ তো নামাজ পড়ি নাই, জুমার দিন কমপক্ষে 2 রাকাত নামাজও যদি না পড়ি তাহলে কিভাবে মুসলমান থাকবে। মুসলমানের পরিচয় এটা যেহেতু আছে, সেই মুসলমানের পরিচয় বহন করার জন্যে কমপক্ষে 2 রাকাত নামাজ হলেও পড়ি। তা আমরা চিন্তা করছি যে 2 রাকাত নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার অনেক বড় ইবাদত গুজার বান্দা হয়ে গেলাম। অথচ সবচাইতে বড় ইবাদত গুজার বান্দাকে, এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে যারা নিজেদেরকে ইবাদত গুজার বান্দা বানাতে চাও, সবচাইতে বড় ইবাদতকারী বান্দাকে তার পরিচয় শুনো। ইত্তাকিল মাহারিম, তুমি যদি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইবাদতকারী ব্যক্তি হতে চাও, ইবাদত গুজার বান্দা হতে চাও, তাহলে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে সকল প্রকারের হারাম কাজ বর্জন করা, সকল প্রকারের গুনাহের কাজ, সকল প্রকারের নিষিদ্ধ কাজ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। নিজেদেরকে সকল প্রকারের হারাম কাজ থেকে যে ব্যক্তি বাঁচাবে, সেই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইবাদতকারী ব্যক্তি। সুবহানাল্লাহ। ইবাদতকারী ব্যক্তির পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি হারাম কাজ থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, গুনাহের কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে বাঁচাতে পেরেছে, সেই হলো সবচাইতে বড় ইবাদতকারী ব্যক্তি। নফল ইবাদতের চাইতেও
গুনাহের কাছ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা এটা অনেক গুণে উত্তম। আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি বলেন যে গুনাহ এবং নফল ইবাদতের উপমা হচ্ছে এমন যে নফল ইবাদত এটি হচ্ছে একজন মানুষ সুস্থ থাকার জন্যে, ফিট থাকার জন্য, শক্তি বৃদ্ধি পাওয়ার জন্যে সে ভিটামিন ক্যাপসুল খায়, ক্যালসিয়াম খায়, এটার দ্বারা তার শারীরিকভাবে শক্তি বাড়ে। তো মানুষ যে নফল ইবাদত করে, নফল ইবাদতটা হচ্ছে ওই ভিটামিন ক্যাপসুলের মতো। আর গুনাহ করা, হারাম কাজ করা এটা হচ্ছে বিষের মতো। একজন মানুষ সে ক্যালসিয়াম খেলো, শক্তি বৃদ্ধির ট্যাবলেট খেলো, পাশাপাশি সে বিষও খেলো। এখন বলেন এই বিষের ক্ষতি থেকে সেই ট্যাবলেট কি তাকে বাঁচাতে পারবে? ঠিক তেমনিভাবে যারা নফল ইবাদত করে কিন্তু পাশাপাশি হারাম কাজে লিপ্ত, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে এই নফল ইবাদত বাঁচাতে পারবে না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম এই বিষয়টা বুঝতে হবে যে ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা এগুলো আমল করার নাম নয়। ইবাদত গুনাহের কাছ থেকে বেঁচে থাকা, এটাও ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নির্দেশ, ও আমার বান্দারা তোমরা সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকো। যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, সকল প্রকারের গুনাহ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, সকল প্রকারের গুনাহ থেকে নিজেরা বিরত থাকো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, নিশ্চয় নিশ্চয় যারা গুনাহের মধ্যে জড়িত হয়ে যাচ্ছ, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অতি সত্বর সেই গুনাহের শাস্তি, সেই গুনাহের বদলা তোমাদেরকে দেওয়া হবে। গুনাহের শাস্তি আল্লাহ তাআলা অবশ্যই দান করবে। তবে গুনাহের মধ্যে কিছু গুনাহ রয়েছে খুব ভয়ঙ্কর গুনাহ, মারাত্মক গুনাহ, যেই ভয়ঙ্কর গুনাহের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যেই ভয়ঙ্কর গুনাহের কারণে আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে, যেই ভয়ঙ্কর গুনাহের কারণে আমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। যেই সকল গুনাহগুলো প্রকাশ্যে করা হয়, যেই সকল গুনাহগুলো খুল্লাম খুল্লা করা হয়, এই সকল গুনাহ অন্যান্য গুনাহের চাইতে বেশি ভয়ানক, বেশি মারাত্মক, বেশি ভয়াবহ। একজন মানুষ কেউ যদি গোপনে গুনাহ করে, তার শাস্তির চাইতে যে ব্যক্তি প্রকাশ্যে নির্দ্বিধায় মানুষের সামনে, মানুষকে দেখিয়ে, মানুষকে জানিয়ে যে ব্যক্তি গুনাহ করবে, তার শাস্তি তার চাইতে অনেক বেশি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর বর্ণনায় এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফা, আমার সকল উম্মত তারা ক্ষমাপ্রাপ্ত হবে, সকল উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ইল্লাল মুজাহিরিন, একমাত্র মুজাহির ছাড়া। মুজাহির বলা হয় ওই সকল গুনাহগার ব্যক্তি যারা প্রকাশ্যে মানুষের সামনে নির্দ্বিধায় গুনাহের মধ্যে, হারামের মধ্যে, অপরাধের মধ্যে লিপ্ত হচ্ছে, প্রকাশ্যে যারা হারাম কাজ করে বেড়াচ্ছে,
তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। প্রকাশ্য গুনাহ যেটা মানুষের সামনে করা হয়, মানুষকে দেখিয়ে করা হয়, মানুষকে জানিয়ে করা হয়, এই সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার কারণ হচ্ছে যেই কাজ আল্লাহ তাআলা হারাম বলেছেন, যেই কাজকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেই কাজ যখন আপনি সকলের সামনে প্রকাশ্যে খোলামেলা যখন আপনি এই হারাম কাজে লিপ্ত হচ্ছেন, আপনার এই হারাম কাজের দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছে আমি সেই হারাম মানছি না, সেই হারাম মানি না, সেই হারামের কোনো তোয়াক্কা আমি করি না, আল্লাহর আদেশের আল্লাহর নিষেধের আমি কোনো তোয়াক্কা করি না। সরাসরি এটা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহের শামিল হয়ে যায়। নাউযুবিল্লাহ। প্রকাশ্যে গুনাহের অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে প্রকাশ্য গুনাহ করা মানে আল্লাহ তাআলার সাথে সরাসরি বিদ্রোহ করা। প্রকাশ্য গুনাহের আরেকটি কারণ, প্রকাশ্যে যে ব্যক্তি গুনাহ করে এই গুনাহের কাজটাকে সে গুনাহ মনে করে না। প্রকাশ্যে যে ব্যক্তি হারাম কাজে লিপ্ত হয় সে এই কাজটাকে হারাম মনে না করা, গুনাহ মনে না করা, অপরাধ মনে না করা। কারণ সে যদি অপরাধ মনে করত, গুনাহ মনে করত, হারাম মনে করত, তাহলে সে কখনো এটা প্রকাশ্যে করত না। প্রকাশ্যে গুনাহের আরেকটা কারণ হচ্ছে অধিকাংশ প্রকাশ্য গুনাহ, অধিকাংশ মানুষের সামনে যেই গুনাহগুলো করা হয় সেই গুনাহগুলো অধিকাংশই অমুসলিম বিধর্মী মুশরিকদের কাছ থেকেই নিয়ে আসা হয়েছে। মুশরিকদের অনুসরণে, বিধর্মীদের অনুসরণের কারণেই এই সকল প্রকাশ্য গুনাহগুলো হয়ে থাকে। আর বিধর্মী মুশরিক তারা যেহেতু কোনোদিনও আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না, তাই মুশরিকদের অনুসরণের কারণে যেই ব্যক্তি হারাম কাজে লিপ্ত হয়েছে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মুহতারাম হাজরিন, বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই, আপনি দেখেন আমাদের সমাজের মধ্যে প্রকাশ্যে গুনাহের পরিমাণ দিন দিন বাড়ছে না কমছে। এই প্রকাশ্য গুনাহগুলো করার অন্যতম কারণ হচ্ছে বর্তমান সময়ে আমরা গুনাহকে গুনাহ মনে করছি না, হারামকে হারাম মনে করছি না। কবিরা গুনাহ, এটার দ্বারা আল্লাহ তাআলার অসন্তুষ্টি, আল্লাহ তাআলার লানত, সেই কবিরা গুনাহকে আমরা গুনাহ মনে করছি না। যেখানে শিরিক হচ্ছে, যে স্থানে শিরিক হচ্ছে, মূর্তি পূজা হচ্ছে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রবকে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সব কিছুর মালিককে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের মালিক, সেই আল্লাহর জমিনে যারা শিরিকের মতো অপরাধ করছে, সেই শিরিকের মতো অপরাধ করা মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে সরাসরি তারা বিদ্রোহ করছে, সরাসরি আল্লাহ তাআলাকে অপমান করছে। সেই শিরিকের মতো অপরাধের স্থানে একজন মুমিন, একজন মুসলমান কিভাবে সেই শিরিকের মতো মূর্তি পূজায়, দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানায় বলেন? শিরিকের মতো হারাম, যেখানে আমাদের রবকে অপমান করা হচ্ছে, যেখানে আমাদের আল্লাহকে অপমান করা হচ্ছে, আল্লাহর সাথে বিদ্রোহ করা হচ্ছে, সেই হারাম কাজে গিয়ে আমাদের অনেক ভাইরা গিয়ে বক্তব্য দেয় ধর্ম যার যার উৎসব সবার, নাউযুবিল্লাহ। সেখানে গিয়ে কেউ কেউ এই বক্তব্য দেয় যে দুর্গা পূজা আর রোজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাহলে চিন্তা করেন বর্তমান সময়ে যে হারাম কাজ, প্রকাশ্য মূর্তি পূজা যেখানে হচ্ছে, সেখানে গিয়ে একজন মুসলমান, একজন মুমিন, তার অন্তর তো ফেটে যাওয়ার কথা কষ্টে,
যে আমার রবের বিরুদ্ধে এখানে বিদ্রোহ করা হচ্ছে, এখানে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে, সেই স্থানে আমি তো যাওয়া দূরের কথা, সেই স্থানের প্রতি আমার অন্তরের মধ্যে ঘৃণা থাকার কথা। আর সেই স্থানে আমি গিয়ে তাদেরকে সমর্থন জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদের মূর্তির সামনে এভাবে হাত দেখাচ্ছি। নাউজুবিল্লাহ। যারা প্রকাশ্য এই সকল হারাম কাজের সমর্থন দিচ্ছে, প্রকাশ্য এই গুনাহের কাজের সাথে যারা সম্পৃক্ত হচ্ছে, তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা ভুলে এই সকল কাজের সাথে জড়িত হয়েছি, তাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন, তাওবার দরজা খোলা আছে, আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তাওবা করুন। বর্তমান সময়ে হারামকে হালাল বানানোর প্রচেষ্টা চলছে। গত কিছুদিন আগে একটি পত্রিকার অফিসে এদেশের কিছু নারীবাদী, কিছু বুদ্ধিজীবী, তারা একটি গোলটেবিল বৈঠক করেছে। সেই বৈঠকে তাদের যে শিরোনাম, সেটি হচ্ছে আমাদের দেশের যারা যৌনকর্মী আছে, যৌনকর্মীদেরকে আমাদের সমাজে আমরা যেন তাদেরকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে নিয়ে আসি। অর্থাৎ যারা যৌনকর্মী, যৌনকর্মীটা নতুন শব্দ, যৌনকর্মী এটা একটা ভদ্র শব্দ তারা আবিষ্কার করেছে। জেনাকার, বেবিচার, কোরআনের ভাষায় যারা জানি, যারা জেনা করে, বেবিচারে, যারা জেনার মধ্যে লিপ্ত, বেবিচারের মধ্যে লিপ্ত, জেনা করা, বেবিচার করা, এটা হালাল না হারাম? হারাম। এমন একটি হারাম কাজকে তারা হালাল করার জন্যে তারা এই প্রস্তাবনা সরকারকে দিচ্ছে যে যারা জেনা করে, যারা বেবিচার করে, তাদের এই কাজটা দেশের অন্যান্য মানুষ যেভাবে ব্যবসা করে, চাকরি করে, ক্ষেত খামার করে স্বাভাবিক জীবনযাত্রায় তারা রয়েছে, ঠিক তেমনিভাবে এই জেনাকারদেরকে, এই সকল বেবিচারদেরকে তারাও যেন জেনা করার পরে, বেবিচার করার পরেও তারাও যেন সমাজের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রা তারা যেন ফিরে পায়। তাদের দেখা দেখি আমাদের সন্তানরাও যেন এই জেনাকে স্বাভাবিক মনে করে, হালাল মনে করে, তারাও যেন এই কাজে লিপ্ত হয়ে যায়, সেই প্রস্তাবনাই তারা দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই যে শরীয়তের মধ্যে হারামকে হালাল মনে করার যে প্রবণতা, এই প্রবণতা যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, মুমিনের কলবের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, কোনো মুমিন যদি কোনো হারামকে হালাল মনে করে অথবা কোনো হালালকে হারাম মনে করে, তাহলে সে এই কবিরা গুনাহের মাধ্যমে সে কুফরের দিকে লিপ্ত হয়ে যাচ্ছে, কুফরের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, আর কুফরের কারণে সে ঈমান হারা হয়ে যাচ্ছে। একজন মানুষ গুনাহের কারণে ঈমান হারা হয় না, কিন্তু সে যখন কোনো একটা হারামকে হালাল মনে করে করবে, সে না করুক, কিন্তু সে যদি হারামকে হালাল মনে করে আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চায়, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। বর্তমান সময়ে আমাদের দেশের মধ্যে ছেলে মেয়ে, অপ্রাপ্ত বয়স্ক হোক, প্রাপ্তবয়স্ক হোক, তারা যদি একে অপরের সাথে একে অপরের মতের মিলে তারা যদি জেনার মধ্যে লিপ্ত হয়, এই দেশের মধ্যে তাদেরকে অপরাধী হিসাবে সাব্যস্ত করা হয় না। কিন্তু 18 বৎসরের নিচে, 18 বৎসরের নিচে কোনো মেয়ে, 21 বৎসরের নিচে কোনো ছেলে, তারা যদি বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, সেখানে গিয়ে আমাদের সরকার, আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন সেখানে বাধা দিয়ে তাদেরকে অভিযুক্ত করে শাস্তির সম্মুখীন করছে। ইসলামের মধ্যে যেটাকে হালাল করা হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক নারী আর একজন প্রাপ্তবয়স্ক ছেলে
প্রাপ্তবয়স্ক হওয়ার পর ইসলামের মধ্যে বিবাহের হুকুম, বিবাহের বন্ধন জায়েজ করা হয়েছে, আর আপনি সেটাকে নির্ধারিত একটি বয়সের মধ্যে বেঁধে দিলেন। অথচ ইসলামের মধ্যে নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা হারাম, সেই হারামটাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ককে আপনি প্রমোট করছেন, আর যেটা হালাল বিবাহ, সেই বিবাহকে আপনি সংকীর্ণ করে ফেলছেন। আপনি একটি হালালকে হারামের দিকে নিয়ে যাচ্ছেন। মানুষের মনের মধ্যে মনে হবে যে এই জিনা ব্যভিচার, এই অবৈধ প্রেম ভালোবাসা, এটাই ভালো বিবাহের চাইতে। নাউযুবিল্লাহ। এই যে প্রকাশ্যে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, এই সকল গুনাহ বড় গুনাহ, ভয়ঙ্কর গুনাহ, এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। যারা প্রকাশ্যে গুনাহের মধ্যে লিপ্ত, হারামের মধ্যে লিপ্ত, তাদের জীবনের মধ্যে উন্নতি হয় না, আল্লাহ তাআলা বরকত দেন না, শান্তি দেন না। তারা হয়তো বা অঢেল সম্পদের মালিক হতে পারে, তারা হয়তো বা অনেক ক্ষমতার মালিক হতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের ভিতরের খবর নিয়ে দেখবেন তাদের মনের মধ্যে শান্তি নাই, তার জীবনের মধ্যে বরকত নেই। আজকাল আমাদের সমাজের মধ্যে দেখা যায় প্রকাশ্যে গান বাজনা হচ্ছে। সেই প্রকাশ্যে গান বাজনা ম্যাক্সিমাম হচ্ছে কখন? যখন আমরা আমাদের ছেলে মেয়ের বিয়ে শাদী করাই। আমাদের ছেলে মেয়ের বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদের নাম দিয়ে আমরা যেভাবে প্রকাশ্যে গান বাজনা এটার আয়োজন করছি, নারী পুরুষের অবাধ বিচরণের আয়োজন করছি, এটাকে আমরা অনেকেই ক্ষুদ্র চোখে দেখছি, স্বাভাবিকভাবে দেখছি। আমরা মনে করছি কি বিয়ে শাদী তো একবারই হচ্ছে, একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে, জীবনে একবারই তো বিয়ে, একবারই তাদের মনের যত আকুতি আছে, মিনতি আছে তারা পূরণ করুক, ছেলে মেয়ে একসাথে গানের তালে তালে নাচানাচি করুক, অবাধে বেপরদায় নারী পুরুষের মিলন মেলা হোক। এটা আমাদের এলাকায় নাই, বাহিরে আছে বেশি। এই যে এই হারাম কাজগুলো হচ্ছে, এটাকে যে আমরা ক্ষুদ্র মনে করছি, ছোট মনে করছি, এটা আবার প্রকাশ্যে হচ্ছে, মানুষের সামনে হচ্ছে। এই প্রকাশ্য হারাম কাজের দ্বারা আপনি আপনার নিজের আমলকে বরবাদ করে ফেলছেন, নিজেকে ধ্বংস করে ফেলছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল প্রকাশ্য হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। প্রকাশ্য হারামের মধ্যে আরেকটি হারাম, এই কথাগুলো আসলে বললে অনেকে হয়তো বা মনে কষ্ট পান, অনেকে হয়তো বা চিন্তা করেন হুজুর মনে আমাকে উদ্দেশ্য করে বলতেছে। আসলে বাস্তবতা হচ্ছে এই কথাগুলো যদি আমরা আপনাদেরকে না বলি, না বুঝাই, আপনারা তো এই হারামকে হারাম মনে করবেন না, হালাল মনে করবেন। এটার ভয়াবহতা যখন আপনি বুঝবেন, ভয়াবহতা যখন বুঝে আসবে, তখন আপনি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে এই হারাম থেকে বিরত থাকবেন। ভুল যেটা হয়ে গিয়েছে সেটার জন্য তাওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকারের হারাম যা আমরা করি সেগুলো থেকে আমরা যেন ফিরে আসতে পারি, তাওবা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটি হারাম, সেটি হচ্ছে দাড়ি কাটা। কি কাটা? দাড়ি কাটা। আল্লাহ তাআলা নারী এবং পুরুষ উভয়কেই আল্লাহ তাআলার সবচাইতে শ্রেষ্ঠ আকৃতি, আল্লাহ তাআলার কাছে নারীর আকৃতি কিভাবে হবে, পুরুষের আকৃতি কিভাবে হবে, আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর আকৃতিতে নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর আকৃতি দান করেছেন। আল্লাহ তাআলা সূরা ৩ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচাইতে সুন্দর আকৃতিতে বানিয়েছি। আমাদের দেহের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে
সবগুলো আমাদেরকে কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে দান করেছেন না না বুঝে দান করেছেন? আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণকর বলে মনে করে দান করেছেন না অকল্যাণ মনে করে দান করেছেন? আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য ভালো, আমাদের জন্য যেটা সুন্দর আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পুরুষকে যে দাড়ি দান করেছেন, এই দাড়ি কে দান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যখন আল্লাহর দেওয়া দাড়িতে হাত দিবেন, আল্লাহর দেওয়া দাড়িতে হাত দিবেন, তখন আপনি এটাই বুঝাবেন যে আল্লাহ তাআলা পুরুষকে দাড়ি দেওয়ার যে সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন সেটা ভুল করেছেন। নাউযুবিল্লাহ। অথবা আল্লাহ তাআলা যে পুরুষকে দাড়ি দিয়েছেন সেটা পুরুষের জন্য কল্যাণকর নয়, অকল্যাণকর। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমাদের নাক, কান, আমাদের হাত, পা, আমাদের আঙ্গুল, প্রত্যেকটাই আমাদের দেহের অঙ্গ। ঠিক তেমনি ভাবে এই দাড়ি সেটা পুরুষের দেহের একটি অঙ্গ। আপনি যখন দাড়ি কাটবেন আপনি অঙ্গহানি করার গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। আমরা এই দাড়ি কাটার গুনাহটাকে খুব স্বাভাবিক মনে করি। আমরা এখন এটাকে মনে করি যে দাড়ি রাখলে সওয়াব, দাড়ি রাখাটা সুন্নত, আর দাড়ি না রাখলে কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই। অথচ দাড়ি রাখা, দাড়ি লম্বা করা, এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা রাখা আমাদের চারো মাযহাবের চারো ইমামের মতে সকলের মতো ওয়াজিব। বুখারীর বর্ণনায় এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালিফুল মুশরিকিন, যে তোমরা মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকরা যেটা করে সেটার উল্টো করো। ওয়াফিরুল লিহা, তোমরা দাড়িকে লম্বা করো। ওয়া আহফুস শাওয়ারিব, তোমরা গোফকে, মোচকে ছোট করো। ওয়া কানা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু ইযা হাজ্জা আও ইতামারা ক্বাবাদা আলা লিহিয়াতিহি ফামা ফাদালা আখাযাহু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী, তিনি যখনই হজ এবং উমরা করতেন, হজ উমরা করার পরে তিনার দাড়ি মুবারক এভাবে মুষ্টি করে ধরতেন। মুষ্টি করে ধরে এক মুষ্টির বাড়তি যেগুলো থাকতেন সেগুলো তিনি কেটে ফেলতেন। সাহাবাই কেরামের আমল দ্বারা এটাই সাব্যস্ত। আল্লাহ রাসূল বলেছেন দাড়িকে লম্বা করো। সাহাবাই কেরাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে দাড়িকে কতটুকু লম্বা করতে হবে, কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়িকে লম্বা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার কিসরা, পারস্যের যিনি সম্রাট, পারস্যের বাদশাকে কিসরা উপাধি দেওয়া হয়। সেই কিসরার দরবার থেকে দুইজন দূত আল্লাহ রসুলের দরবারে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন দুইজন দূত আসে, তারা তো মেহমান। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় একজন মেহমান আসলে তাকে সম্মান করা, তাকে আপ্যায়ন করা। কিন্তু এই দুইজন দূত যখন আসেন, তাদের দাড়ি ছিল মুন্ডানো, ক্লিন শেভ ছিল। রহমতের নবী, দয়ার নবী, তাদের মুখে যখন দেখলেন যে দাড়ি শেভ, ক্লিন শেভ, দাড়ির মুখের মধ্যে কোনো দাড়ি নেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ রসুল এতটাই নারাজ হলেন, এতটাই আল্লাহ রসুল কষ্ট পেলেন, রাগান্বিত হলেন যে তাদের চেহারা পর্যন্ত আল্লাহ রসুল দেখলেন না, মুখ ফিরিয়ে নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এই যে তোমরা দাড়ি কাটলে, দাড়ি শেভ করলে, কার আদেশে তোমরা এই কাজ করলে? ওই দুইজন দূত কি বলল? ওই দুইজন দূত বলল, আমারনা বিহাদা রব্বুনা,
আমরা যে এই দাড়ি কাটলাম, এই দাড়ি কাটার নির্দেশ আমাদেরকে দিয়েছে আমাদের বাদশাহ, আমাদের রব। নাউযুবিল্লাহ। তখনকার সময়ে তাদের বাদশাকে তারা রব বলতো, যে আমাদের রব কিসরার বাদশাহ যে মুশরিক, সেই কিসরার বাদশাহ আমাদেরকে আদেশ দিয়েছে যে আমরা যেন দাড়ি মুন্ডিয়ে ফেলি, দাড়ি শেভ করি। তখন তাদের সেই কথার উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিন্না রাব্বি ক্বাদ আমারানি বিইফাই লিহিয়াতি ওয়া কাসসি শারিবি। তোমাদের রব, তোমাদের বাদশাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছে তোমাদের দাড়ি মুন্ডানোর জন্য, ক্লিন শেভ করার জন্য। কিন্তু জেনে রাখো, লাকিন্না রাব্বি, আমার রব, আমার আল্লাহ, ক্বাদ আমারানি বিইফাই লিহিয়াতি, আমার রব, আমার আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন দাড়িকে লম্বা করি, মুছকে খাটো করি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা একটু মন থেকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল উত্তরে বললেন যে আমার রব, আমার আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন দাড়িকে লম্বা করি, মুছকে ছোট করি। তাহলে দাড়িকে লম্বা করার আদেশ কে দিয়েছেন? আল্লাহ। আর দাড়িকে মুন্ডানোর আদেশ দিয়েছে মুশরিক কিসরা। এখন আমরা সকলেই তো বলি আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এখন আমাদের রব যে আল্লাহ, এটা তো আমলের মাধ্যমে দেখাতে হবে যে আমাদের রব, আমাদের আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে দাড়িকে লম্বা করার জন্য, মুছকে খাটো করার জন্য। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল প্রথমেই বলেছে, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। মুশরিকরা তারা যেভাবে ক্লিন শেভ করে, দাড়ি কাটে, ঠিক তেমনি ভাবে মুসলমান কখনো এই কাজ করতে পারে না। মুসলমান আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নাহ অনুযায়ী সে দাড়ি রাখবে। কিয়ামতের ময়দানে আমি আপনি যখন আল্লাহ রাসূলের শাফাআত পাওয়ার জন্য যাব, আমার আপনার দাড়ি যদি শেভ থাকে, ক্লিন শেভ থাকে, আল্লাহ রাসূলের দরবারে কিভাবে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য শাফাআত করুন? কিভাবে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে সেই দিন হাউজে কাউসারের পানি চাইবো বলেন? যেখানে আল্লাহ রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় ক্লিন শেভ ওলা দুইজন মুশরিকের দিকে আল্লাহ রাসূল তাকান নাই, সেই দিকে আমি মুসলমান হয়ে ঈমান এনে রাসূলের উম্মত দাবি করে আমি ক্লিন শেভ করে কিভাবে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাবো আশা করি বলেন? বর্তমান সময়ে ছোটখাটো অজুহাত দিয়ে আমরা দাড়ি কেটে ফেলি, যে দাড়ি বড় করলে মনে হয় বয়স বেশি হয়েছে মনে হবে, দাড়ি বড় করার দ্বারা সমাজের মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করবে। এমনকি দুঃখ লাগে যখন শুনি কোনো সন্তান দাড়ি রাখতে গেলে তার জন্মদাতা পিতা, তার গর্ভধারিণী মা পর্যন্ত তাকে বাধা দিচ্ছে। কোনো মা বাবা যদি আল্লাহর হুকুম মানতে বাধা প্রদান করে, আল্লাহ রাসূলের স্পষ্ট নির্দেশ, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো মাখলুকের আদেশ মানা যাবে না। সে মা বাবা হোক, সে পীর সাহেব হোক, সে যত বড় আমির হোক না কেন, আল্লাহর আদেশের বাহিরে, শরীয়তের বাহিরে কোনো হুকুম যদি করা হয় তাদের হুকুম মানা যাবে না। সুতরাং মা বাবা যদি সন্তানকে বলে দাড়ি কাটতে হবে, অনেক বাবারা এমন আছি যে নিজে দাড়ি শেভ করি, এই জন্য সন্তানকেও শেভ করতে বাধ্য করি। আপনি এটার দ্বারা দুটি গুনাহের মধ্যে জড়িত হচ্ছেন, নিজেও হারামের সাথে জড়িত হচ্ছেন, আপনার সন্তানকে বাধ্য করার কারণে আপনি সেটার জন্য নিজেও জাহান্নামী হবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পুরুষকে এই দাড়ির মাধ্যমেই সৌন্দর্য দান করেছেন। হাদিসের মধ্যে এসেছে আসমানের ফেরেশতারা তারা একটি তাসবিহ পাঠ করে, সুবহানা মান যায়্যানার রিজালা বিল লিহা ওয়ান নিসা বিল যাওয়াইব। আসমানের ফেরেশতারা তাসবিহের মধ্যে বলে, ওই সত্তার প্রশংসা যেই সত্তা পুরুষকে সৌন্দর্য দান করেছেন দাড়ির মাধ্যমে, আর নারীদেরকে সৌন্দর্য দান করেছেন তাদের চুলের মাধ্যমে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা পুরুষকে সৌন্দর্য দান করেছেন কিসের মাধ্যমে? দাড়ির মাধ্যমে। পুরুষ যখন দাড়ি রাখবে তাকে তখন যে সৌন্দর্য, তার চেহারার মধ্যে যে নূর থাকবে, দাড়ি শেভ করলে সেই নূর, সেই সৌন্দর্য থাকে না। আল্লাহ তাআলা পুরুষকে সৃষ্টি করেছেন তাকে সুন্দর আকৃতি দিয়ে, তাকে দাড়ি দিয়ে। আমি যদি সেই আকৃতিকে বিনষ্ট করে ফেলি তাহলে আল্লাহ তাআলার দেওয়া সৌন্দর্য আমি নিজেই বরবাদ করে দিলাম। এই যে আমরা মোরগ, মুরগি দেখি, মোরগ এবং মুরগির মধ্যে পার্থক্য কি? মোরগের মাথার উপর একটা ঝুঁটি আছে না? এটা দেখতে সুন্দর লাগে না? এখন যদি মোরগ বলে যে আমি এই ঝুঁটি রাখবো না, মুরগির মতো ঝুঁটি কেটে ফেলে দেব, তাকে কি সুন্দর দেখাবে? ঠিক তেমনি ভাবে পুরুষ যদি মনে করে না নারীর মতো আমিও দাড়ি রাখবো না, দাড়ি কেটে ফেলে দেব, তাহলে তার অবস্থাও সেম হবে। যাই হোক, অনেক কথা বললাম। আল্লাহ তাআলা যেই কথাগুলো, হক কথাগুলো বলা হয়েছে, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।